ওয়েলকাম টু ইভি কাপল ক্রনিকলস চ্যানেলে অনেক দিন বাদে নিয়ে আসছি আরেকটা ভিডিও। আজকে সানডে, আজকে একটা অলরেডি শ্যুট ছিল আমার। তোমরা তো জানোই আমি বাই প্রফেশন একজন ফটোগ্রাফার। ম্যাটারনিটি অ্যান্ড ইভন ফটোশ্যুট কোম্পানি আছে আমার। অ্যান্ড আজকে সানডে, আজকে হচ্ছে 23rd of মার্চ। অ্যান্ড আজকে অলরেডি একটা শ্যুট হয়ে গেছে। সেকেন্ড শ্যুটটা একটু সামহাও একটুখানি প্রবলেম হয়ে যাওয়ার কারণে ওটা পোস্টপন হয়েছে। এবারে আমরা একটুখানি ঠিক করেছি যে অনেকদিন ধরে দীপেশ একটা জয়েন্টের কথা বলছিল, বাট আমি অনেকদিন ধরে ইগনোর করছিলাম। বাট ফাইনালি আমরা ডিসিশন মেক করেছি যে আজকে আমরা যেতে পারি, বিকজ উই হ্যাভ দ্যাট টাইম টুডে। সো পিকো বলে একটা জয়েন্ট আছে যেখানে আমি হয়তো প্রোনাউন্স ভালোভাবে নাও করতে পারি, বা আই রিয়েলি ডোন্ট নো হাউ টু প্রোনাউন্স। নিওপলিটন পিজা বা সামথিং লাইক নেপোলিয়ান পিজা বা কিছু বলে একটা হয়, যেটার আউটসাইড ক্রাস্টিংটা না একটুখানি ফ্লাফি হয়, বিকজ ওটার যে ডো মেকিং প্রসেসটা সামথিং ডিফারেন্ট হয়। ওটা অনেক দিন ধরে মানে ফার্মেন্টেড হতে থাকে, তারপর ওরকম বাবলস ক্রিয়েট হয়। অ্যান্ড আমি টিপিক্যাল কোনো যেগুলো রেগুলার চলতি মার্কেটে বড় বড় পিজা ব্যান্ড আছে সেগুলো না খেতে একদম ভালো লাগে না। আমি যখন ইউকে ছিলাম এডিনব্রাতে, তখন আই হ্যাড লটস অফ গুড পিজা ওভার দেয়ার। সো ওই পিজা সেটটা ফার্স্ট টাইম পিজা খাওয়ার সেট, মানে যে টেস্ট বাডটা না সামহাও ওটা সেট হয়ে গেছে। তো আমি এখন কোনোভাবেই আমি পিজা খেতে পারি না যেগুলো এখানে পাওয়া যায়। একমাত্র এই নিওপলিটন পিজা, অ্যাকচুয়ালি আমি জানতামই না যে এটাকে নিওপলিটন পিজা বলে। অনেক কিছু সার্চ করে দেন আমি দেখলাম আচ্ছা এটাকে এটা বলে, দেন খাওয়া যেতে পারে। তো লাস্ট টাইম ব্যাংককে আইকন সিয়ামে যখন গেছিলাম না, তখন দেখেছিলাম যে এরকম ধরনের একটা পিজা জয়েন্ট ছিল ওই সিয়াম, আইকন সিয়ামে বেসমেন্টে। বেসমেন্ট নয় ঠিক, মানে ওই মার্কেটটার ভিতরেতে ইজাবেলা বলে নাম ছিল। ওখানে পিজাটা খেয়ে না আবার সেই মনে পড়ে গেছে, আহা কি পিজা খেলাম। মাঝখানে পিজার প্রতি মানে তিতিবিরক্ত হয়ে পড়েছিলাম। তো লেটস সি আজকে ওই জয়েন্টে যেতে যাব, ওখানে কেমন হয় না হয়। আর তার আগে আমি একটুখানি সেজে গুজে নিই, ভীষণ খারাপ অবস্থা আমার। দীপেশ যাচ্ছে এখন। দীপেশ, তুমি কোথায় যাচ্ছ এখন? গাড়ি রেডি, দীপেশ যাচ্ছে গাড়ি রেডি করতে। আমি একটুখানি ততক্ষণ নিজে একটুখানি প্রেপ করে নিই ফেসের। একটু ফেস ওয়াশ করে নিয়েছি, নাথিং এলস। একটু সানস্ক্রিন, তো দিনের বেলা নয়, সন্ধ্যাবেলা বেরোচ্ছি, একটু ময়েশ্চারাইজার, একটু লাইট লিপস্টিক, একটু আইলাইনার লাগিয়ে আমরা বেরিয়ে পড়বো, দ্যাটস ইট। আর এটা হচ্ছে আমার লিটল ওয়ার্ক স্টেশন, যেখান থেকে বসে আমি কাজ করি। এটা আইম্যাকের একটা সিস্টেম আছে, আর ওইটা আইডল সিস্টেম। ওটাকে ম্যাকবুক, আমার দুখানা ম্যাকবুক আছে, ওটাকে দিয়ে আমরা কানেক্টেড করে কাজ করতে থাকি। হ্যাঁ, আর এটা হচ্ছে দীপেশের কালেকশন। ও কখনো কোনো গ্যাজেট কিনলে তার বক্স গুলো এখানে ডিসপ্লে দেয়। আর এরকম যে কত বক্স বাড়ির আনাচে কানাচে সাজিয়ে রাখা আছে, সেটা আমিও ক্যালকুলেট করে বলতে পারবো না। তো লেটস সি, কন্টিনিউ করো আমাদের সঙ্গে, কিরকম লাগলো জানিও অবশ্যই। আর হ্যাঁ, আমাদের ব্লগ গুলো এখন প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তো আই ওয়ান্ট কি তোমরা সবাই আমাকে এভাবে সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এই যে নিজেকে আগের থেকে খানিকটা বেটার কন্ডিশন, এখন মনে হচ্ছে অনেকটা বেটার কন্ডিশনেই আছি এখন। ছোট্ট করে একটু আইলাইনার লাগিয়েছি, একটু কাজল লাগিয়েছি, বাস একটু লিপস্টিক, দেখছেন এটা কাজল, এই যে কানের দুল পরেছি, দ্যাটস মি। আর বেশি কিছু আমি করতে ভালোবাসি না। হ্যাঁ, তবে ভালোবাসি, মিথ্যে কথা বলবো না, যখন মাখি মানে যখন মেকআপ করি তখন তার শেষ হয় না। তখন লোকে বলে ওরে হয়েছে, থাম। আর এখন হয় কি ব্যাপারটা, সাটল এক এক সময় মানে লোকে গালাগাল দিয়ে দেয় আমাকে যে কি রে তোর কিছু নেই না, খেমেছি না আমার কিছু নেই, সব কিনতে যেতে হবে বললে। সব থেকে বেশি রেগে যায় আমার মা, নেক্সট হচ্ছে মাম্মাম, আর হচ্ছে আমার দিদি ভাই। সুপার রেগে যায়, তোর কি কিছুই নেই। এই ঘড়িটা আমি এখন পরবো। এই ঘড়িটা আমাকে আমার এক বন্ধু রিয়াঙ্কা ইউএসএ থেকে যখন আসে, তখন আমার জন্য এই গিফটটা নিয়ে এসেছিল। এটা একটা ফসিলস এর একটা খুব সুন্দর ওয়াচ, আমার ভীষণ প্রিয়। তুই যদি রিয়াঙ্কা দেখে থাকিস প্লিজ আমাকে জানাস তোর ভালো লাগছে কিনা। আর আমাদের দারিংবাড়ি ব্লগে ম্যাক্সিমাম জায়গায় তুই দেখতে পাবি এই একটা মাত্র ঘড়ি, যেটা আমার ভীষণ ফেভারিট। আর স্পেশালি এর কালারটার জন্য আমার প্রচন্ড ভালো লাগে। তো কমেন্ট করিস, হ্যাঁ। আর পরবর্তী ব্লগটা আমি আর এখানে বেশি টানা করলাম না, এর পরের স্টোরিগুলো আমরা অন দ্য ওয়ে যেতে যেতে করবো। টাটা। আচ্ছা, গত ভ্লগে তো আমি দেখিয়েছিলাম যে আমি একটা নতুন মাইক আমি কিনেছি। আর যদি ভুলে গিয়ে থাকি প্লিজ ডোন্ট মাইন্ড, এইবারে দেখিয়ে দেবো। এই যে এখন কীর্তিটি হলো, প্রথম প্রথম হাতে করে দিচ্ছি তো মাইকটা অন করতেই ভুলে গেছি। আর মাইকটা অন না করে সমানে কন্টিনিউয়াসলি বক বক করতে থেকেছি, আর ভাবছি ও আমি দারুণ ব্লগ করছি। বাট আলটিমেটলি যখন মাঝ রাস্তায় একবার কি মনে হলো চেক করি, তখন দেখি এই অবস্থা, একটারও সাউন্ড আসেনি।
আর এইটা বুঝতে পারার পরে আমার আর দীপেশের তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। দীপেশ বলছে কোনো ব্যাপার নয়, এটা হতেই পারে, মানুষ মাত্রে ভুল। দীপেশ ভীষণ ক্যাজুয়াল মোডে থাকে সব সময়, আর ও না ভীষণভাবে সাপোর্টিভ। তো আমি যদি ভুল করিও না, ভুল হয়ে মনে হচ্ছে তুই তো আমি ছেড়ে দিই, আর আজকে করতে ইচ্ছা করছে না, বাট হি উইল বি অলওয়েজ দেয়ার, কি ও সমানে তোমায় পুশ করতে থাকবে আর বলবে না না ইউ শুড ক্যারি অন। তো আমি সিমিলারলি ওর কথাটাই ফলো করেছিলাম আজকে। তারপরে তারপরে একটু ধৈর্য নিয়ে কি করলাম, আমরা সমস্ত জিনিসটা আবার প্রথম থেকে রেকর্ড করতে আরম্ভ করলাম। আছি নতুন একটা পিৎজা জয়েন্ট যার নাম পিকো। এখন আছি সিথির মোড়ের কাছে একটা সিগনালে, আর দীপে সেখানে আছে, বউকে একটা ভালো পিৎজা খাওয়াবে তার জন্য। কি ফিচার্সটা দেখাবে নাকি? এখন আমরা সিগনালে দাঁড়িয়ে আছি, ফিচার্সটা ট্রাই করতেই পারি। এই যে কি সুন্দর ঘুরে যায় ট্যাবটা, আহা দেখেছো, এটা এমজির গাড়ি হয়ে গেল কিন্তু এবার বিওআইডি থেকে। আবার যাওয়া ব্যাক টু ফর্ম, আবার নর্মাল বিওআইডি তে ব্যাক করে নিলাম। হ্যাঁ না কামাল কা। দেখতে চলে এসেছি শ্যামবাজার, মানে হচ্ছে এখান থেকে যেটা বাইপাস যাওয়ার যে রাস্তাটা ওইখানটাতে এখন আছি। শ্যামবাজার মোটামুটি আমরা যে রাস্তাটা দেখাচ্ছে দীপেশ কোন দিক দিয়ে দেখাচ্ছে? এটা তো ওই এপিসি রোড দিয়ে গিয়ে 6.9 কিলোমিটার বাদে তো বলছে যে পার্ক স্ট্রিটের দিকে ঘুরতে। শ্যামবাজারের মোড় দিয়ে আমরা এখন যাচ্ছি। বেশ ভালো লাগে এখানটা, ছোটবেলায় কত আসতাম, মানে ছোটবেলায় মানে যখন কলেজে পড়তাম। ইউটিউবে রিভিউস আর রিসার্চ আর গুগল ম্যাপের ভরসায় পৌঁছে গেলাম আমরা পিকোতে। আমার বায়না শুরু। একটা ছবি তুলে দেবে এদিক থেকে? ক্যাফেতে ঢোকার পরেই না এদের ভীষণ ওয়ার্ম ওয়েলকামে আমাদের ভীষণভাবে পজিটিভ ফিল হচ্ছিল। আর প্রত্যেকজন যারা ছিলেন ওখানে সার্ভ করছিলেন তারা প্রত্যেকে এত ভালোভাবে প্রত্যেকটা আইটেম সম্পর্কে অবগত, আমাদেরকে খুব সুন্দরভাবে গাইড করে দিচ্ছিল যে এইটা নিলে কীরকম হয়, অন্য আইটেম নিলে কীরকম হয়। তো এখন মোটামুটি আমাদের খাবার অর্ডার করে দিয়েছি। একটা গার্ডেন ফ্রেশ পিৎজা একটা অর্ডার করেছি, আর তার সঙ্গে করেছি হচ্ছে একটা ক্লাসিক কোল্ড কফি, আর দীপেশ একটা অন্য সামথিং কিছু একটা রকমের মানে কফির অর্ডার করেছে। তো দেখি কেমন লাগে। এখন আপাতত আমি বাইরে একটা কেমন দেখতে আমি সেটা দেখাবো, আর এখানে এতটাই ক্রাউড না, ভীষণ লজ্জা করছে আমার, প্রথম প্রথম ব্লগ করছি তো, আর কেমন একটা লাগছে, দেখছি কেমন হয়। ভালো প্রেজেন্টেশন দেখে খুবই ভালো লাগলো, অন্যরকম, এরকম ভাবে কোনোদিন কফি প্রেজেন্ট করেনি, অন্যরকম। দেখা যাক ট্রাই করে কেমন লাগে। কফিটা স্টার্ট করার আগে আমাকে বলে গিয়েছিল একটুখানি স্টার করে নিতে, আর তার আগেই প্যালেট ক্লিনারটা টেস্ট করতে, যাতে কফির পিওর টেস্টটা আমরা পাই। আর বলেছিল আগে থেকে সুগার অ্যাড না করতে। তো এটা হচ্ছে পেস্তো চিকেন যেটা অর্ডার দিয়েছি, আর সাথে একটা পিৎজা আছে। দেখে তো ভালোই হচ্ছে। পেস্তো সসের মধ্যে চিকেনের কিমাটাকে রোল বানিয়ে ভেতরে আমাকে চিজের স্লাইস দেওয়া আছে, যেটা অর্ডার দেওয়ার সময় ডিসক্রাইব করেছিল সেরকম। একটা দুর্দান্ত একটা জিনিস আছে যেটা দেখলাম, সত্যি বলতে কি একদম অনেস্ট রিভিউ দেব, অনেক জায়গাকার পিৎজা খেয়েছি, বাট এই পিৎজার ক্রাস্টটা এত সুন্দর না, প্রচণ্ড ভালো লেগেছে আমার এটা। তবে হ্যাঁ, যারা একটু অন্যরকম পিৎজা ট্রাই করতে ভালোবাসো তারা অবশ্যই চেক করো। আর এই রকম যে লাইভ বানাচ্ছে আর দেখতে পাচ্ছি, এই ব্যাপারটা কিন্তু আমার খুব মজার লেগেছে। পুরুলিয়ার বরন্তির সার্কিটটা আমাদের ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, তারই প্ল্যানিং চলছে ওভার দ্য কল। অপেক্ষার অবসান, আর আমার পিৎজা আমার টেবিলের সামনে।
কথাই বলবো না, টোটাল অ্যাম্বিয়েন্স ওয়াজ গুড। বাট এখানের যিনি ওনার, উনি পার্সোনালি টেবিলে এসে জিজ্ঞাসা করেন যে হাউ ইজ দ্য ফুড। আমরা বলি দারুণ। আর আপনার এখানে আসার জন্য আমরা দক্ষিণেশ্বর থেকে ট্রাভেল করেছি, এটা জানার পরে উনি এতটাই হাম্বেল মানুষ, উনি বলছেন যে এন্ড অফ দ্য ডে যখন জিজ্ঞাসা করে যে তোমরা সারাদিনে কি আর্ন করেছো, ওরা তখন বলে যে এই ছোট্ট জিনিসগুলোই আমরা আর্ন করেছি, যে আপনারা এত দূর থেকে ভালোবেসে এখানে আসেন। এত সুন্দর একটা স্মৃতি নিয়ে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে ঘটলো একটা ঘটনা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি 100% দেখাবো, কারণ আজকালকার লোকে না বড্ড বেশি বাড়াবাড়ি করে, বড্ড বেশি। এই যে আমরা যাচ্ছি 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 যাচ্ছি, হঠাৎ করে এখানে মানে ঘোড়া, এই যে মিলিটারিদের এখানে এখানে না কোনো ইউটার্নের জায়গা না কিছু, হঠাৎ করে ঘুরে গিয়ে এই যে আমরা চলে গেছি নিজেদের মতন, ব্যাস এখানে গিয়ে হঠাৎ করে আবার মুখটা বাড়িয়ে দিয়েছে, যে কারণে আমাদের স্লো হয়ে যেতে হলো। এইবার দেখুন এই যে আমরা আগে গেছি কেন, এর এফেক্টটা দেখুন, এখানে দিয়ে পাশ দিয়ে কিরকম ভাবে বাজে ভাবে ওভারটেক করে যাবে, করে গিয়ে না সামলাতে পারবে না। ওই যে দেখুন, ওই দেখুন সামলাতে পারছে না, ওখানে একটা গাড়ির সঙ্গে প্রায় ধাক্কা খেয়ে যাচ্ছিল। এরকম ভাবে ইরেসপন্সিবল ড্রাইভার আপনার আশেপাশে আনাচে কানাচে ঘোরাফেরা করছে। আরে বাবা, বি রেসপন্সিবল অ্যাবাউট দ্যাট। এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা কোনো ডিপার মারেনি, মেরেছে কোনো ডিপার, কোনো ডিপার মারেনি। আর দেখুন মানে গাজুয়ারি কাকে বলে, কোনো ইন্ডিকেটর নেই, কিচ্ছু নয়, কিচ্ছু নয়, কোনো ইন্ডিকেটর ছিল না। কোথায় জ্বলছে ইন্ডিকেটর? কোনো ইন্ডিকেটর নেই। যে ইন্ডিকেটর দেবে সে প্রপারলি রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে গাড়ি চালায়। আমার হুটপাট ভাবে যে কোনো জায়গা থেকে গাড়ি চালায় ইউটার্নে, কোনো সাইন নেই, কিছু নেই। তাহলে আমাদের এন্ড অফ দ্য ডে একটাই সোশ্যালি একটা মেসেজ থাকলো, যে গাড়ি কিনলেই হলো না, গাড়িটাকে প্রপারলি ড্রাইভ করা উইথ রেসপন্সিবিলিটি, এটাও আমাদের দায়িত্বের মধ্যেই বর্তায়। কি দীপেশ, তাই তো? তাহলে গাড়িটা সুন্দরভাবে চালাতে হবে, উইথ রেসপন্সিবিলিটি চালাতে হবে, ট্রাফিক আইন ফলো করতে হবে, দ্যাটস ইট। এবার দেখুন কম বেশি ভুকচুক সবারই হয়ে থাকে, তার বলে ইচ্ছাকৃত ভুলটা না করে যদি আমরা রেসপন্সিবিলিটি নিয়ে চালাই, এটা আমরা আমাদের নেক্সট জেনারেশনের কাছে একটা পজিটিভ মেসেজ দিতে পারি। দ্যাটস অল। আর একটা রিকোয়েস্ট সবার কাছে, আমাদের ব্লগ কেমন লাগছে কাইন্ডলি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। যারা করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, যারা করেননি এখনো ওয়েট করছেন, তারা সুন্দর সুন্দর ভিডিও আর ঘোরা বেড়ানো আর ইভি গাড়ি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর হচ্ছে হোপফুলি আপনাদের চ্যানেলটা খুব ভালো লাগবে, কারণ আমরা সবসময় চেষ্টা করি একটু ঘরোয়া অথচ একটু মডার্ন সমস্ত কিছু জিনিস নিয়ে একসঙ্গে চলার জন্য। যেমন ধরুন আমাদের ঘুরতে যাওয়া, ঘুরতে গিয়ে কি কি মজা করলাম, তারপরে ধরুন ইভি গাড়ির টুকটাক আপডেট, আমাদের ইভি ভেহিকলস BYD অ্যাটো 3 আছে, তো সেই গাড়ি রিলেটেড যখন আমরা নতুন কিছু বুঝতে পারি, দেখি, সেগুলো আপডেট করি। যখন কোনো ফাইন ফিচার্স ইন্টারেস্টিং লাগে, ভীষণভাবে কাজে লেগেছে, সেই ফিচার্স গুলো কখন কিভাবে আমরা ইউজ করেছি সেগুলো দেখাই। তো এইভাবে আমরা টোটাল ব্যাপারটা ভীষণভাবে এনজয় করি। তো কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করুন, সেটা আমাদের অনেকটা মোটিভেট করবে যাতে আমি আরো ভিডিওস বানাতে পারি। আর একটা জিনিস হচ্ছে, ভিডিওস গুলো অবশ্যই হবে আমাদের মানে মেমোরির জন্য বানিয়ে থাকি, যেটা আমাদের ভীষণ কাছে। আর কোন রকম অন্যরকম ভিডিও বা BYD সম্পর্কে অন্যরকম ফিচার্স জানা বা আদার্স যদি কোনো রকম রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে, ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা ভীষণভাবে ইচ্ছুক হব সেটা বলার জন্য। আর যদি আমাদের সম্পর্কে জানার জন্য যদি কোনো Q&A ভিডিও সম্পর্কে যদি আপনারা চান জানতে, তাহলে ডেফিনেটলি আমরা সেই রিলেটেড ভিডিও বানাবো। কি দীপেশ, বানাতে পারবো তো? ওকে, চলো, থ্যাংক ইউ। তাহলে আজকের ভিডিওটা আমরা এভাবেই শেষ করছি। টাটা ফ্রম সৌমিতা। ঠিক আছে, চলো, বাই বাই, দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা ভিডিওতে।